হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান। দিনের বেলায় কেউ যায় না, আর রাতে তো দূরের কথা। কিন্তু কয়েক রাত ধরে সবাই দেখছে শ্মশানের ভেতর একটা মিটমিটে আলো জ্বলে। এই আলোটা মানুষ না ভূত? আল্লাহ জানে, কিন্তু আমি আর রাতের বেলা ওই দিক দিয়ে যাই না। গতকাল আমার গরু ওই দিক থেকে ছুটে আসছিল, চোখ লাল, গা কাঁপতেছিল। গ্রাম জুড়ে আতঙ্ক, কেউ বলে জিন, কেউ বলে আত্মা। এই গ্রামেই থাকে সাহসী ছেলে রফিক, মা শিরিনা আর ছোট বোন মিমি। আম্মা, মানুষ যদি না হয় তাহলে আলো চলে কেমনে? আমি আজ রাতে গিয়ে দেখমু। না রে বাবা, আল্লাহর দোহাই, ওদিকে যাইস না। কিন্তু রফিকের চোখে ভয় নেই, আছে রহস্য জানার জেদ। রফিক একা একা শ্মশানের দিকে এগোয়। ভয় পাইলেই মানুষ মরে। আমি মরতে আইসা নাই, সত্য জানতে আইসি। হঠাৎ দূরে আলোটা দেখা যায়, একটা ভাঙা কুঁড়ে ঘরের ভেতর থেকে আলো আসছে। রফিক আস্তে আস্তে এগিয়ে দরজায় কান পাতল। ভেতর থেকে কাদার শব্দ। আল্লাহ, আর কতদিন এইখানে লুকায় থাকমু? রফিক চমকে উঠল। এটা তো মানুষের গলা। সে দরজায় টোকা দিল। আপনি কে? ভয় পাবেন না, আমি গ্রামের মানুষ। দরজা ধীরে খুলল। একটা শুকনো মুখ, চোখে ভয় আর ক্লান্তি। নারীর নাম মালতী, শহর থেকে পালিয়ে এসেছে। বাবা, আমারে কেউ খুঁজতেছে, যদি ধরে আমারে মারব। কেন? আপনি কি চুরি করছেন নাকি? আমি কারো টাকা নিই নাই, আমি শুধু অন্যায়ের সাক্ষী হয়েছিলাম। শহরের বড়লোকের খুনের ঘটনা সে দেখেছিল, খুনিরা এখন তাকে মারতে যায়। এইখানে থাকলে তো মরবেনি। আমি আপনাকে গ্রামে লুকাইতে পারি। কিন্তু তোর পরিবার বিপদে পড়বে। সত্য বাঁচাতে গেলে ঝুঁকি নিতেই হয় খালামণি। রফিক তাকে নিজের ঘরে নিয়ে আসে, কিন্তু কাউকে কিছু বলে না।
কয়েকদিন পর গ্রামে অচেনা লোক আসে। কালো চশমা, শক্ত মুখ। এই গ্রামে একটা মেয়ে লুকাইয়া আছে, দেখলে খবর দিবেন। লোকজন আতঙ্কিত। আমি বলছিলাম না, ওই আলোটা কোনো ভালো কিছুর না। রফিক সব শুনে বুঝে যায় ওরা মালতীকে খুঁজছে। আম্মা, যদি কারো প্রাণ বাঁচাতে হয় আপনি পাশে থাকবেন। সত্যের পথে থাকলে আল্লাহ আমাদের ছাড়বে না বাবা। রফিক মালতীকে নিয়ে যায় নদীর ও পাড়ের পরিত্যক্ত স্কুল ঘরে। তুই আমার নিজের ছেলের মতো হয়ে গেলি রে। আপনি শুধু বাঁচেন, এটাই বড় কথা। কিন্তু গুন্ডারা গ্রামে ঘুরে বেড়ায়। আমরা জানি ওই মেয়েটা এই গ্রামেই আছে। গ্রামের লোক ভয়ে চুপ। একদিন মিমি ভুল করে স্কুল ঘরের কাছে যায়। গুন্ডারা দেখে ফেলে। এইখানেই আছে, ধরো। রফিক দৌড়ে আসে। ওকে ছাড়ো, তোমাদের সঙ্গে আমার যাও। না বাবা, তুই মরবি। গুন্ডারা রফিককে বেঁধে ফেলে। রফিক ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ প্রথমে ভয় পায়, পরে রাগে ফেটে ওঠে। এতদিন ভয়ে চুপ ছিলাম, আজ আর না। একটা ছেলের জীবন বাঁচাতে পারি না, তাইলে মানুষ কিসের? সবাই লাঠি হাতে নিয়ে স্কুল ঘরের দিকে ছুটে যায়। গ্রামের মানুষ দেখে গুন্ডারা পালাতে যায়। ঠিক তখন পুলিশ আসে। মালতী আগেই গোপনে খবর দিয়েছিল। সবাই হাত উপরে, তোমরা খুনের আসামি। গুন্ডারা ধরা পড়ে। মালতীর চোখে জল। আজ সত্য জিতল রে। আমি কিছু করি নাই, গ্রামটাই আজ বাঁচিয়েছে আপনাকে। মালতী আদালতে সাক্ষ্য দেয়, অপরাধীরা শাস্তি পায়। সে গ্রাম ছাড়ার আগে রফিকের মাকে জড়িয়ে ধরে। আপনার ছেলে আমার জীবন ফিরায় দিয়েছে।
মানুষ মানুষরে বাঁচায়, এটাই আল্লাহর কাজ। শ্মশানের পাশে এখন আর ভয়ের আলো নেই, ওখানে তৈরি হয়েছে ছোট পাঠাগার। মিমি, ভাইয়া, এখন আর কেউ ভূতের গল্প বলে না। কারণ এখন সবাই জানে অন্ধকারে আলো মানেই ভয় না, অনেক সময় তা আশা। যে গ্রাম ভয়ে কাঁপত, আজ সেই গ্রামই সাহসের গল্প বলে।